পারমিশন নিতে হইতো। আল্লাহ তাআলা আবাবিল দিয়ে যেইভাবে অস্থি বাহিনীকে নাস্তে নাবুদ করেছিলেন, সেইভাবে 15.5 বছর আওয়ামী দুঃশাসনকে আল্লাহ সাধারণ ছাত্র জনতার মাধ্যমে এমনভাবে বিতাড়িত করছেন, বাংলাদেশের 1 ইঞ্চি মাটি তাদের জন্য বরাদ্দ হয় না। পরিষ্কার ভাষায় বলছি, যারা ক্ষমতার মস্তকে বসবা, ইসলাম নিয়ে, মুসলমান নিয়ে, আলিম ওলামাদেরকে নিয়ে যদি তোমরা খেল তামাশা শুরু করো, ফাঁসিনা থেকে শিক্ষা নাও। আরে কথা বলেন না কেন? এখনো কি আপনারা ভয় পান? এখনো কি আগের দিন আছে? মাহফিল করতে হলে পারমিশন নিতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে হলে কোন সরকারের কাছ থেকে পারমিশন নেওয়া হবে না, হবে না, হবে না। কারণ হলো জমিন কার? আর ভাই কথা বলেন, জমিন কার? এই জমিনে কথা বলতে হবে কার কথা? আল্লাহর কথা বলতে হলে কার কাছ থেকে পারমিশন নেবে? আমরা বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন জায়গায় কথা বলতে হয়। আজকের থেকে 4 আগস্টের আগে মাহফিলে কথা বলতে হলে কমিটির পক্ষ থেকে আমাদেরকে সিলিপ দেওয়া হয়, হুজুর সরকারের বিরুদ্ধে বলবেন না, রাজনীতির কথা বলবেন না। কোরআনে যদি আল্লাহ রাজনীতির কথা বললেন, তাহলে আমি ভাইকে বললে সমস্যা কোথায়? আর কথা বলেন না কেন? আমার নবী কি 10 বছর মদিনায় কি রাজনীতি করেন নাই? আর কথা বলেন না। তাহলে আল্লাহর নবী যদি রাজনীতি করে, আমি রাজনীতির কথা বললে সমস্যা কোথায়? আমাদের আরেকটা সমস্যা আছে, আলেম ওলামা যখন নির্বাচনে দাঁড়ায়, মানুষ ভোট দেয় না। মানুষ কি করে না? ভোট দেয় না। কারণ কি ওই সুর বাচ্চার দেউটির আর মহিলা টানামারা এটাকে মানুষের ভোট দেয়। আর কথা বলেন না কেন? আলেম ওলামা যদি নির্বাচনে দাঁড়ায়, মানুষ বলে আল্লাহ হুজুর তো মহিলা থাকতে হবে, ইনো আইলা হয়, হুজুর তো মহিলা আল্লাহ আল্লাহ করতে ইনো আইলা হয়। বোঝা গেল এটা। হ্যাঁ মুসলমান শুনে রাখেন, এদেশের আলেম ওলামা হক্কানি ওলামায়ে কেরাম রাজনীতিতে আসা না আসার কারণে বাংলাদেশের ওই চোর আর ডাকাতগুলো পবিত্র রাজনীতির মঞ্চটাকে দখল করে রাখছে। ভবিষ্যতে যদি কোনো আলেম বাংলাদেশ থেকে নির্বাচনে দাঁড়ায়, আলেমদেরকে ভোট দিয়া ইমানি দায়িত্ব পালন করবে। হুজুর চলে আসছেন, আমি শুধু আপনাদেরকে একত্রিত করার জন্য, বিশৃঙ্খলা যাতে না হয়, একটি ভাঙ্গা চোরা কথা বললাম। পরিশেষে একটি কথা বলি, কোরআনের মাহফিল যেখানে হবে আমরা সেখানে যাব, আল্লাহর কথা শুনবো, নবীর কথা শুনবো। আল্লাহ এবং নবীর কথা শুনতে হলে কোনো পারমিশনের প্রয়োজন নাই, কারো কাছ থেকে পারমিশন নিতে হবে না। আল্লাহর এই জমিনে আল্লাহর কথা বলতে হলে স্বাধীনভাবে আমরা কথা বলবো। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেহমান চলে আসছেন, আপনারা যারা মাঠে আছেন আপনারা